ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হল ব্রিটেন। সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার আনুষ্ঠানিকভাবে লন্ডনে ফিলিস্তিনি দূতাবাসের উদ্বোধন করা হয়। প্যালেস্টাইনিয়ান মিশন নয়, এম্বাসি অব দ্য স্টেট অফ প্যালেস্টাইন হিসেবে পরিচিত হবে এই দূতাবাস। আনুষ্ঠানিক এক আয়োজনে ব্রিটেনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হোসাম জোমলট লন্ডনে দূতাবাসের নাম ফলক উন্মোচন করেন। এ সময় কূটনীতিক, প্রতিনিধি ও ফিলিস্তিনি কমিউনিটির মানুষকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। ফিলিস্তিনের সাধারণ মানুষ ও সরকারের পক্ষ থেকে ব্রিটেন ও এর জনগণকে ধন্যবাদ জানান তিনি। This is not merely a change of name. এটা আমাদের জন্য আশা অবিচলতার একদিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয় শান্তি শুধু সম্ভবই নয়, বরং অনিবার্য, কারণ এর মূলে রয়েছে ন্যায় বিচার, ন্যায্যতা ও সমতা। এই দূতাবাস প্রমাণ করে আমাদের পরিচয় অস্বীকার করা সম্ভব নয়, আমাদের উপস্থিতি মুছে ফেলা যাবে না, আর আমাদের জীবনের মূল্য কোনো অংশে কম নয়। ব্রিটেনের হাত ধরেই ফিলিস্তিনি ভূখণ্ড দখলের সূচনা করেছিল ইসরায়েল। প্রায় এক শতাব্দী পর সেই দেশটি ফিলিস্তিনকে আত্ম অধিকারের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে ঐতিহাসিক হিসেবেই উল্লেখ করেন রাষ্ট্রদূত। Marking a profound milestone in the British-Palestinian relations. ব্রিটেনে ফিলিস্তিনিরা নিজেদের আরেকটি ঠিকানা খুঁজে পেল। ব্রিটেনের মাটিতেই এক খণ্ড ফিলিস্তিন গড়ে উঠেছে। এটা শুধুই নামের পরিবর্তন নয়, এটা আমাদের কাছে বাস্তবতা হয়ে এসেছে, যা অনেক কিছুর গতিপথ পরিবর্তন করে দেয়। To sovereignty and independence. 2023 সালে শুরু হওয়া 2 বছরের যুদ্ধে প্রায় 70,000 নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারান। ইসরায়েলের এমন দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভে ফেটে পড়েন সর্বস্তরের মানুষ। ব্যাপক চাপে ইসরায়েলের প্রতি নিজেদের নীতি থেকে সরে আসে ইউরোপের অন্যতম শক্তিধর ও প্রভাবশালী দেশগুলো। ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, স্পেনের মতো দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়। গত অক্টোবরে আমেরিকা, তুর্কি, ইজিপ্ট, কাতারের মতো দেশগুলোর মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বন্ধ হয়। তবে আক্রমণ ও আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল। এই সপ্তাহেই মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো জানায়, কথিত ইয়েলো লাইনের বাইরেও নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে ইসরায়েলি বাহিনী। সোমবারও গাজায় হামলা চালিয়েছে তারা। এছাড়াও পশ্চিম তীরেও আন্তর্জাতিক নিন্দা সমালোচনা উপেক্ষা করেই বসতি নির্মাণ করে যাচ্ছে তেল আবিব। নতুন করে অঞ্চলটিতে উত্তেজনা ছড়াচ্ছে পবিত্র আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের বিতর্কিত এক নীতি। আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমোদনে দেশটির উগ্রপন্থী মন্ত্রী বেন জিভিরের আনা প্রস্তাবে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এই ইস্যুতে নেতানিয়াহুর সরকারকে সতর্ক করছে। স্পর্শকাতর স্থাপনা ঘিরে নীতির এই পরিবর্তন মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।